নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আইসিডিএস ওয়ার্কার বা আইসিডিএস হেল্পার এই দুটি পদে যারা আবেদন করতে চান তারা আজকের ভিডিওটি দেখবেন এবং আমি আজকে জানিয়ে দেব কোথায় এই শূন্য পদগুলি বেরিয়েছে এবং কারা কিভাবে আবেদন করতে পারবেন, যোগ্যতা কি, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আইসিডিএস প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আইসিডিএস ওয়ার্কার বা আইসিডিএস সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন আমার সামনে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দেবো। As per decision taken in the meeting of district level selection and monitoring committee, eligible candidate for recruitment of post অঙ্গনওয়াড়ি হেল্পার, এখানে আপনাদের নোটিফিকেশন বেরিয়েছে 11 জুলাই 2024-এ। 11 জুলাই 2024-এ নোটিফিকেশন বেরিয়েছে। আপনারা এখানে আবেদন করতে পারবেন 5 আগস্ট 2024 পর্যন্ত। 5 আগস্ট 2024 বিকেল 5:30 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অনলাইনে, যেটা আপনারা 14 আগস্ট থেকে 23 আগস্টের মধ্যে। আপনাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর 2024। 7 সেপ্টেম্বর 2024 11টার সময় আপনাদের লিখিত পরীক্ষা হবে। তো আবেদনপত্র আপনারা দিতে পারবেন 5 আগস্ট 2024 পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 14 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত এবং অনলাইন আপনাদের লিখিত পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর 2024 11টার সময়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনলাইনে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। তো আমার এই লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে সোজাসুজি ওয়েবসাইটে চলে আসবেন। এখানে কোন পোস্টের জন্য আবেদন করছেন, তো পোস্ট এখানে প্রত্যেকটি এলাকার জন্য পোস্ট দেওয়া আছে। আপনারা এখানে ক্লিক করে নেবেন, প্রত্যেকটি এলাকার পোস্টগুলি এখানে চলে আসবে। আপনি যে এলাকার বাসিন্দা সে এলাকা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। পরে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন, অঙ্গনওয়াড়ি হেল্পার না অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এর পরবর্তীকালে আপনার ফুল নেম এখানে বসিয়ে দিতে হবে এবং আপনার ফাদার্স বা হাজব্যান্ড নেম আপনি এই ঘরে বসিয়ে দেবেন এবং আপনার মায়ের নাম বা মাদার্স নেম এখানে বসিয়ে দেবেন। আপনি কোন ক্যাটাগরির, এসসি এসটি ওবিসি না জেনারেল, এবং আপনার জেন্ডার মেল না ফিমেল, শুধুমাত্র ফিমেলরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাকে টিকমার্ক করতে হবে। তো আপনাকে এটা টিকমার্ক করে দিতে হবে। এরপরে যদি আপনি ইংলিশ এবং বেঙ্গলি নলেজ থাকে তাহলে আপনি এখানে টিকমার্ক করবেন। আর যদি আপনি ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে এখানে আপনি টিকমার্ক করবেন। আপনার ডেট অফ বার্থটা এখান থেকে ক্লিক করে নিয়ে এসে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে। এরপরে আপনার মোবাইল নম্বরটি এই ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে। মোবাইল নম্বর অবশ্যই একটি চালু মোবাইল নম্বর দিবেন। আপনার ইমেল আইডি আপনি দিতেও পারেন অথবা নাও পারেন। আধার নম্বরটি অবশ্যই দিতে হবে এখানে এবং আপনার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। এই ফুল অ্যাড্রেস, ভিলেজ, ব্লক, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস অবশ্যই বসিয়ে দিতে হবে। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো আছে আপনাকে অবশ্যই এখানে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন। কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা কাউন্সিল বা ইউনিভার্সিটি, সে নামটি লিখে দেবেন। কোন সাবজেক্ট ছিল, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, কোন বছরে পাস করেছেন, ফুল মার্কস কত ছিল এক্সামিনেশনে এবং টোটাল কত মার্কস পেয়েছেন আপনি সেটা বসিয়ে দিবেন। আর যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে, গ্র্যাজুয়েশন বা আদার্স কোনো সার্টিফিকেট, সেটাও আপনি এখানে বসিয়ে দিতে পারেন। পরে আপনাকে একটি ফটো আপনার বসিয়ে দিতে হবে। ফটোটা আপলোড করতে হবে। 10 থেকে 50 কেবির মধ্যে আপনার ফটো হতে হবে এবং আপনার সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। ফটো আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করবেন। সোজাসুজি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনার গ্যালারি থেকে ছবিটা নিয়ে আসবে। এখানে ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনটা আপনি ক্লিক করে দেবেন। এখানে যে ক্যাপচা কোড আছে, সিকিউরিটি কোডটা এই ঘরে বসিয়ে আপনি নিচে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করা মাত্র আপনার ফর্মটি পূরণ হয়ে যাবে। এরপর আপনাকে এই ফর্মটি প্রিন্ট করে নিয়ে সিডিপিওতে জমা দিতে হবে। এখন অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটি বেরিয়েছে আপনার কোচবিহারে বেরিয়েছে। প্রত্যেকটি এলাকায় আমি বলে দিচ্ছি, প্রত্যেকটি ব্লকে কোচবিহারের বেরিয়েছে। 1 নম্বর এখানে দিনহাটা 2 আইসিডিএস প্রজেক্ট, সাহেবগঞ্জ, কোচবিহার। দিনহাটা 2 আইসিডিএস প্রজেক্টে এখানে বেরিয়েছে। দেখুন এখানে দিনহাটা 2 আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ হচ্ছে।
এখানে অবশ্যই পোস্টটি ভলান্টিয়ারি বা অনারারি। 2 ব্লকের জন্য আপনারা আবেদন করতে পারবেন 5 আগস্ট 2024 মধ্যে এবং আপনাদের অনলাইন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 14 আগস্ট থেকে 23 আগস্ট 2024 মধ্যে। আপনাদের লিখিত পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর 2024 11টার সময়। পরে বেরিয়েছে দিনহাটা 2 সিডিএক্স প্রজেক্টের জন্য অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য। এখানে যে আবেদনপত্র শুরু হচ্ছে সেটা হচ্ছে 5 আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 14 আগস্ট থেকে 23 আগস্ট। আপনাদের পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর। পরবর্তী যে শূন্যপদ বেরিয়েছে সেটা হচ্ছে মাথাভাঙ্গা 1 নম্বর। মাথাভাঙ্গা 1 নম্বর মেইন আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। ওইখানে দুটো আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য শূন্যপদে বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে যে আবেদনপত্র শুরু হচ্ছে সেখানে আপনাদের 5 আগস্ট থেকে আপনারা 5 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 14 থেকে 23 আগস্ট এবং লিখিত পরীক্ষা হবে আপনাদের 7 সেপ্টেম্বর 8 সেপ্টেম্বর, দুদিন হবে আপনাদের। প্রথম দিন হবে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য 7 সেপ্টেম্বর, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য 8 সেপ্টেম্বর। মাথাভাঙ্গা 1 আইসিডিএক্স প্রজেক্টে এখানে হচ্ছে আপনাদের অ্যাডিশনাল মাথাভাঙ্গা 1 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবেদনপত্র করতে পারবেন 5 আগস্ট পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 14 থেকে 23 আগস্ট। আপনাদের লিখিত পরীক্ষা হবে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য 7 সেপ্টেম্বর, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য 8 সেপ্টেম্বর। এরপরে যে বেরিয়েছে সেটা হচ্ছে মাথাভাঙ্গা 1। মাথাভাঙ্গা 1 নম্বর আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। এখানেও আপনারা 5 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। 14 আগস্ট থেকে 23 আগস্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য লিখিত পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য 8 সেপ্টেম্বর। মাথাভাঙ্গা 2 আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে। এখানে দেখুন মাথাভাঙ্গা 2 আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য বেরিয়েছে। 5 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। 14 থেকে 23 আগস্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। 7 সেপ্টেম্বর পরীক্ষা হবে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য 8 সেপ্টেম্বর। পরে আপনাদের শীতলকুচি আইসিডিএস প্রজেক্টে বেরিয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। শীতলকুচি আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। আবেদন করতে পারবেন 5 আগস্টের মধ্যে। অ্যাডমিট কার্ড ডাউনলোড 14 থেকে 23 আগস্টের মধ্যে করতে পারবেন। অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য 8 সেপ্টেম্বর। যে সমস্ত ব্লকগুলির শূন্যপদগুলি বললাম সেগুলোকে আপনাদের আবেদন করার পর আপনার যে আবেদনপত্রের প্রিন্ট আউট আপনি নিয়ে সমস্ত ডকুমেন্টস জেরক্স আপ করে আপনি প্রত্যেকটি যে ব্লক অফিস আপনার আছে সেখানে আপনাকে জমা করতে হবে। কোচবিহার জেলায় যে সমস্ত ব্লকের শূন্যপদগুলি বেরিয়েছে সেটা দেখতে পাচ্ছেন। দিনহাটা 2 মেন এবং দিনহাটা 2 অ্যাডিশনাল, মাথাভাঙ্গা 1 মেন, মাথাভাঙ্গা 1 অ্যাডিশনাল, মাথাভাঙ্গা 2 মেন, মাথাভাঙ্গা 2 অ্যাডিশনাল এবং শীতলকুচি, এই সমস্ত ব্লকের শূন্যপদগুলি বেরিয়েছে। তো আপনারা যদি এখানের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করে আপনারা যদি এইসব এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করে নিন। আর যারা জানেননি এখনো এই বিষয়ে তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এরপরে প্রত্যেকটি জেলায় শূন্যপদ বেরোবে। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।